আজকে আমরা ননদ ভাইবো দুইজনে মিলে রাত্রি রান্নাটা করব। আজকে দিদি রান্না করবে শীতের স্পেশাল গাজরের হালুয়া। শীতকাল চলে যাচ্ছে, বাট এখন পর্যন্ত আমাদের বাড়িতে গাজরের হালুয়া করা হয়নি। গাজরের হালুয়া কিন্তু অনেকভাবে রান্না করা যায়, কিন্তু দিদি আজকে নিজের মতো করে স্পেশাল ভাবে গাজরের হালুয়াটা করবে। আর আমি আজকে রান্না করব বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে নিরামিষ মিক্সড ভেজটা রান্না করা হয় সেই। এখন বাজে সন্ধ্যা 7টা, আর দিদি হলো আমাদের মাসকাবাড়ি বাজার করতে গিয়েছে আজকে। আর বাবাকে না এখন একটু আমি তাড়াতাড়ি ঘুম পাড়াই। ওকে এখন আর দুপুরবেলা ঘুম পাড়ানোর একদম চেষ্টা করি না। কি হয়, দুপুরবেলা যদি ও আধা ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ে, তাহলে দেখা যায় রাত্রি 12:30 1টা বাজিয়ে দেয়। তার থেকে আমি কি করি, দুপুরে 2 ঘন্টা একটু ওর সাথে খেলাধুলা করি, ওকে একটু বই নিয়ে পড়াতে বসাই। আর একবারে রাত্রি 9টার দিকে রাত্রের ডিনারটা করিয়ে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই। তো এতে কি হয়েছে যে ওর টাইম টু টাইম ঘুমটা খুব ভালো মতো হয়। রাত্রি 10টার দিকে যদি ওকে ঘুম পাড়ে, পরের দিন দেখা যায় ও 8:30 9টার দিকে ঘুম থেকে উঠে পড়ে। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে লুচির ময়মটা দিয়ে নিচ্ছি। এই গুলিগুলো বানিয়ে আমি আবার একটু তেল দিয়ে মাখিয়ে এটা ঢেকে রেখে দিব। যখন আমরা সবাই খাবো, তখন লুচি ভাজলে না লুচিগুলো অনেক সুন্দর ফুলকো হয়। এই টেকনিকটা না আমি মার কাছ থেকে শিখেছি। আমাদের এই বাড়িতে কেউ খাস্তা লুচি খেতে ভালোবাসে না। মানে ময়ম দিয়ে যদি তুমি লুচি বানাও, তাহলে ওটা অনেকটা খাস্তা হয়ে যায়, তেল চুষে। আর এইখানে সবাই নরম লুচি খেতে ভালোবাসে। মানে এটা ময়ম দেওয়া যাবে না লুচিতে, এমনি নাড়াচাড়া করে তোমাকে মাখিয়ে রাখতে হবে। আর বাবাকে যেহেতু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, তার জন্য আমি একবারে লুচি গুলি গুলি করে রেখেছি। 8:30টার দিকে ওকে ভেজে খাইয়ে দিব। আর এইদিকে দিদি হলো আমাদের মাসকাবাড়ির যে মণিহারি বাজারগুলো ছিল ওগুলো সব নিয়ে আসছে। এদের না সংসার নিয়ে চিন্তা ভাবনাটা একটু বেশিই থাকে। আর এখনকার দিনে যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, তার জন্য কোন জিনিসটা কোথা থেকে কিনলে একটু কম দামে পাওয়া যাবে সেই খোঁজটাই মেয়েরা করতে থাকে। এখনকার দিনে একজনের ইনকামে পুরো সংসার চালানোটা কতটা কষ্টকর হয়ে গিয়েছে, যারা সংসার চালায় তারাই বুঝতে পারে। এর জন্য যখন দিদি মাসকাবাড়ি বাজার করে, তখন অনেকগুলো বাজার যদি একসাথে করা হয়, দিদি চেষ্টা করে যে কোনো পাইকারি দোকান থেকে বাজার করতে, তাহলে দামেও একটু কম পড়ে। প্রায় প্রত্যেকটা জিনিস থেকে দেখা যায় 5-6 টাকা তো কম পড়েই যায়। মাস শুরু হতে হতেই আমাদের হলো 15 দিনের মতো বাজার করে নিয়ে আসা হয়েছে। আমার শাশুড়ি মা আবার কোনো কিছু একেবারে শেষ হওয়ার আগেই সব জিনিসপত্র ঘরে এনে রাখে। তো কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, বারবার করে বলছিল যে লিস্টটা করে দিতে। তো এই তো আজকে সবগুলো লিস্ট করে দিয়েছি। তো যা যা লাগবে আজকে সবকিছু একসাথে নিয়ে আসা হয়েছে। এটারগুলো সব জায়গা মতো গুছিয়ে আজকে আমি যেই মিক্সড ভেজটা রান্না করব, তার জন্য আমাকে কয়েকটা জিনিস পেস্ট করে নিতে হবে। একটা হলো 8-10টা কাজু বাদাম, অল্প পোস্ত আর অল্প চারমগজ একসাথে আমাকে পেস্ট করে নিতে হবে। আর 8-10টা কাঁচা লঙ্কা আর হলো 1 কিউবের মতো আদা আলাদা করে পেস্ট করব। আর 2টা টমেটো আলাদা করে পেস্ট করে নিব। এই মিক্সড ভেজ রান্নাতে না খুব বেশি একটা মশলাও লাগে না। আর জানো, নিরামিষ দিনে আমরা সবাই ভাবি যে কিছু একটা অন্যরকম কিছু খেলে আমাদের সবার ভালো লাগে। আর আমাদের প্রত্যেকেরই একটা কমন প্রবলেম হলো নিরামিষ দিনে আমরা কি রান্না করব। মানে আমরা নিরামিষ রান্নার কোনো ভ্যারাইটি খুঁজে পাই না। এখনকার দিনে আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই বারগুলোতে কারো না কারো বাড়িতে দেখবে নিরামিষ হয়েই থাকে। আর এই নিরামিষ দিনে এরকম একটা চটপটা মিক্সড ভেজ রান্না করলে দেখবে খুব ভালো লাগবে। এই রান্নাটা না তুমি ফ্রাইড রাইস বলো, ভাত বলো, লুচি, পরোটা, রুটি, যে কোনোর সাথে খেতে পারবে। আর এই একটা আইটেম রান্না করেই দেখবে তোমার আর কিচ্ছু লাগবে না। হলো মিক্সড ভেজের জন্য ফার্স্টে সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, আর যেহেতু আমাদের ফ্রিজে ব্রোকলি ছিল তাই আমি ব্রোকলি দিয়েছি। যেহেতু মিক্স ভেজ হবে, তার সাথে তো পনির তো তোমার থাকবে। তো পনির আমি 200 গ্রামের মতো নিয়ে আসছিলাম, তো ওগুলাকে কিউব করে কেটে নিয়েছি। আর এইদিকে হলো দিদি গাজরের হালুয়া বানানোর জন্য ফার্স্টে গাজরগুলো করে নিয়েছে। আর তার মধ্যে হলো দিদি কাজু বাদাম আর কাঠবাদাম একটু কেটে এটাকে ঘিয়ে ভেজে নিবে। আর গাজরের হালুয়াটা সম্পূর্ণ দিদি ঘিয়েতেই বানাবে। অন্যদিকে আমি পনির, আলু আর সব রকম সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে নিব। এই মিক্সড ভেজটা কিন্তু একদম পুরোপুরি একটা ইন্ডিয়ান রান্না। বাংলাদেশে কিন্তু কেউ এরকম ভাবে মিক্সড ভেজ রান্না করে খায় না। বাংলাদেশে আমরা মিক্সড ভেজ বলতে লাবলার তরকারি যেটা আছে ওটাকেই আমি জানি, অন্য কিছু তো আমি অন্তত পক্ষে খাইনি। এদিকে দিদির বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিদি গাজরগুলো দিয়ে দিচ্ছে। আর অনেকেই দেখবে গাজরের হালুয়াটা না
প্রেসার কুকারে সিটি দিয়েও রান্না করে, কিন্তু দিদি এইভাবে মানে ফ্রাইং প্যানে আস্তে আস্তে করে যে এটা রান্না করা হয় এটা আমাদের কাছে বেশি টেস্টি মনে হয়, কারণ একটা ক্ষীর ক্ষীর ভাব চলে আসে গাজরের হালুয়াতে। এইদিকে দেখো সবজিগুলো ভাজার আগে আমি হালকা একটু ঘিও দিয়ে দিয়েছি। তাতে কি হয়, যে কোনো নিরামিষ রান্নায় যদি তুমি পুরোপুরি ঘি দিয়ে রান্না করো ওটার টেস্টটা অনেকটাই ভালো আসে। আর যেহেতু আমি সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করব না, যার জন্য তেলে অল্প ঘি দেওয়াতে সবজি ভাজায় না এটা খুব সুন্দর স্মেল আসবে। গাজরগুলো হালকা একটু নরম হয়ে আসার পর দিদি এখানে দুধ ব্যবহার করছে, আর দুধটা দিয়ে গাজরগুলোকে ভালো মতো ফোটানো হবে। আর সাথে গাজরের হালুয়ায় টেস্টটা আরো বাড়ানোর জন্য দিদি সবসময় কনডেন্স মিল্ক ব্যবহার করে থাকে। কনডেন্স মিল্কে যেহেতু আলাদা একটা মিষ্টি আছে, যার জন্য গাজরের হালুয়াতে চিনির পরিমাণটা আমরা কম দিয়ে থাকি। সাথে দিদি এখানে দুটো এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা ব্যবহার করবে, তাহলে দেখবে গাজরের হালুয়াতে না এটা খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখন দিদি এটা ভালো মতো নাড়াচাড়া করবে যতক্ষণ পর্যন্ত না তোমার দুধটা রিডিউস হয়ে যায়। আর এইদিকে দেখো আমার সব সবজি ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে কোনো কিছু না, শুধুমাত্র শুকনো লঙ্কাগুলোকে কেটে কেটে সম্বার দিব। তার মধ্যে আমি যে আদা বাটা আর হলো লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো পেস্টটা দিব। আর টমেটো পেস্টটা ততক্ষণ পর্যন্ত তোমার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলাটা আমার কষে না যাবে। যে আমাদের গাজরগুলো ভালো মতো রান্না হয়ে গিয়েছে, যার জন্য দিদি এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছে। আর এই গাজরের হালুয়াতে তোমার লিকুইড দুধ, গুঁড়োর দুধ প্লাস কনডেন্স মিল্কের জন্য হালুয়াটা এতটা টেস্টি হয় না, আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। হালুয়াতে একটা খুব সুন্দর খিরখির ভাব চলে আসে। আর আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে মিক্সড ভেজের জন্য। আমি যেই পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, বাদাম আর হলো মগজের, ওটা দিয়ে দিয়েছি। তার সাথে আমি স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়া দিয়েছি। সবগুলো মশলা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি হলো 2 চামচের মতো টক দই দিয়েছি। একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, গ্যাসের ফ্লেম যখন হাই থাকে টক দই দিলে না সাথে সাথে টক দইটা ফেটে যায় আর কেমন একটা ছানা ছানা ভাব চলে আসে। যার জন্য পারলে চুলো বন্ধ করেও টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর চুলাটা ধরানো উচিত। আর এইদিকে দেখো দিদির গাজরের হালুয়া একদম রেডি। সুন্দর একটা কালার আসছে গাজরের হালুয়া থেকে। আর দেখছো প্রত্যেকটা দানায় দানায় মনে হচ্ছে খিরখির একটা ভাব আছে। তো দিদি এখানে যে ভাজা বাদামগুলো ছিল ওইটাও মিক্সড করে নিয়েছে। গাজরের হালুয়ার স্মেলে আমাদের পুরো বাড়ি ভরে গিয়েছে। আর এইদিকে দেখো আমার সবগুলো মশলা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হবে এটা বোঝার একমাত্র উপায় হলো মশলাগুলো উপর দিয়ে একটা তেল তেল ভাব চলে আসবে। তার সাথে আমি সব রকম সবজি মিশিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে তার মধ্যে আমি এখন আমার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে 5 মিনিটের মতো রেখে দিব। আর এইদিকে দেখো দিদির গাজরের হালুয়াটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর যেন এত টেস্টি হয়েছিল যে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগছে। আমরা সবাই একবার এইভাবে গাজরের হালুয়া করে দেখবে, বারবার খেতে ইচ্ছে করবে। আর এইদিকে দেখো আমার মিক্সড ভেজটাও হয়ে গিয়েছে। আমি 1 চামচ গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে 1 কিউব বাটার দিয়ে ঢেকে রেখেছি। আর এইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। এখন এক এক করে সবাইকে খেতে দিব। আজকে আমাদের 2টা রান্নাই এত ভালো হয়েছে, সবাই একদম চেটেপুটে খেয়েছে। মাঝে মধ্যে এরকম রান্না হলে না সবার মুখে সেই হাসি থাকে। আজকে আমাদের গাজরের হালুয়াটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে, এবং আমাদের মিক্সড ভেজটাও না একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। মানে এই রান্নাগুলো যে আমরা নিজেরাই বাড়িতে করেছি এটা কেউ বিশ্বাসই করতে যাচ্ছিল না। তো চলো বন্ধুরা, এখন এক এক করে সবাইকে খেতে দিয়ে নিই। আর আজকের ব্লগটা এইখানেই শেষ করি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থেকো। আর আমাদের ইউটিউব পেজ আর ফেসবুক পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমাদের প্লেট সাজানো হয়ে গিয়েছে। প্রথমে এটা তোমার দাদাকে দিয়ে আসি।